আসসালামু আলাইকুম। আজ অবস্থান করছি আমার কৃষি আঙিনায়, আমার চিত্তপুরে অ্যাগ্রোতে। আজকে ভাবলাম গরু ছাগলগুলোকে একটু নাচাই, উন্মুক্তভাবে একটু ছেড়ে দিই, দেখি ওরা কীভাবে মজা করে খায়, কীরকম দুষ্টামি করে। ওই যে দেখতে পাচ্ছেন আমার 4টি বকনার মধ্যে 2টি। আমি ঘুরে ঘুরে দেখাই। এখানে কিছু যে আমার ছাগল ভেড়া আছে সেটা আমি এনেছি। এই যে দেখুন, ছাগল ভেড়া আসলে উন্মুক্তভাবে চারণভূমিতে ছেড়ে দিয়ে খাওয়ানোই উত্তম। ওদের শরীরও ভালো থাকে, মনও ভালো থাকে। তো এইখানটায় এই যে জমিটি দেখতে পাচ্ছেন, এটি আমি লিজ নিয়েছি 3 বছরের জন্য। এখানে ঘাস লাগিয়েছি। তো এখানে বাগানে বেশ কিছু গাছ আছে, জলপাই গাছ আছে। রোদ পর্যাপ্ত পরিমাণ না লাগার কারণে এখানে কাঙ্ক্ষিত যে ঘাস সেটা পাচ্ছিলাম না। আর বিশেষ করে একটা জায়গায় আপাতত করে রাখো না, তুমি ছাড়া পাইছে, খাও খাও, আসো 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 আসো, বাড়ি যাও না, আসো 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 আসো, তুমি খাও। তোমাকে উন্মুক্তভাবে খাওয়ানোর জন্যই তো নিয়ে আসা। হ্যাঁ, এটা লাফাচ্ছ, আসো। বাইরে চলে গেলে বিপদ। আয় 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 আয়, বাড়ি যাস না। হ্যাঁ খাক, হ্যাঁ হ্যাঁ, বেশি করো না, আবার চলে যেতে পারে। হ্যাঁ, কি লাফাচ্ছ? আসলে গবাদি পশুকে ছেড়ে পালন করা সবচাইতে ভালো। হ্যাঁ, ওরা সবসময় বাধা থাকে, তো যে কারণে খোলা পেয়েছে, একটু লাফাচ্ছে। লাফাক, দিয়ে দিয়ে ঠিক হয়ে যাবে। এই যে সবগুলোকেই এই জমিতে এনে দিয়েছি, সবসময় বাধা থাকে, ওরা খুব ফুর্তিতে আছে। এই গবাদি পশু যখন ছেড়ে দেওয়া হয় উন্মুক্তভাবে, যদি ঘাস খায়, লাফালাফি করে, তাহলে ওরা কনসেপ্টেও দ্রুত আসে এবং কনসেপ্ট রাখে। আমরা সবসময় বেঁধে রাখি, এটা মোটে উচিত না। যাদের একটু সামর্থ্য আছে, অর্থাৎ জায়গা আছে ছেড়ে দেওয়ার মতো, তারা যদি এইভাবে আমরা রাখতে পারি তাহলে ভালো হয়। আচ্ছা থাক, আরও 2টো নিয়ে আসো, 4টেই ছেড়ে দাও, 4টেই ছেড়ে দাও। আমার খামারের পাশেই এই জমিটা আমি নিয়েছি মূলত ওদেরকে একটু খোলাভাবে ছেড়ে পালন করার জন্য। দেখি, যাও না যাও না যাও না যাও না, আসো। ওই একটু লাফালাফি করে আবার ঠিক হয়ে যাবে। হ্যাঁ, ঠিক হয়ে যাবে। ও 2টাও নিয়ে আসো, তাহলে ওদের দেখলে আর বাড়ি যাবে না। ও একটু দৌড়াদৌড়ি করছে, লাফাচ্ছে, লাফাক। হ্যাঁ, এই যে মোট 4টে, আপনারা জানেন। এই 4টা বকনা আমি এনেছিলাম তালগাছি থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, কি কি কি, হ্যাঁ না, যাবে না যাবে না যাবে না যাবে না যাবে না। ওই একটা বাধা আছে, তো ওরা এখানেই খাবে। আবার একটু ধরে খাওয়াও, বাড়িতে বাজিয়ে রাখো ধীরে ধীরে। ওরা তো আটক ছিল, বন্দি ছিল। হ্যাঁ, ওই যে আরেকটা আসছে। মোট সমস্যা নেই। হ্যাঁ, আসো 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 আসো। হ্যাঁ, তুমি দৌড়ো কি? হ্যাঁ, দাও। ওই 4টে আছে তো, এখন আর কি ফাটে যাবে। হ্যাঁ, দাও, দৌড় ছেড়ে দাও, ছেড়ে দাও, কিচ্ছু হবে না, কিছুই হবে না। হ্যাঁ, ওরা একটু হাত পা ছাড়াচ্ছে, ছাড়াক। হ্যাঁ, আচ্ছা, এক কাজ করো, দাও, ছেড়ে দাও। ওই একটা বাধা আছে না। হ্যাঁ হ্যাঁ, দেখুন দর্শক, ওরা কতটাই খুশি হয়েছে।
এতে করে ওদের হজম শক্তি বৃদ্ধি পাবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। হ্যাঁ ঠিক আছে, খুব ফুর্তিতে আছে, খুব ফুর্তিতে আছে। দেখুন আমার সেই 4টা বকন কি, হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দাও ওটা ছেড়ে দাও, ছেড়ে দাও। ওই একটু লাফালাফি করার পরে দেখবে যে হ্যাঁ গলায় পেঁচা দাও, গলায় পেঁচা দাও। হ্যাঁ ও নিজেই আছাড় খাবে। হ্যাঁ 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 ভেঙে দিতে পারে। কি চমৎকার, হ্যাঁ কি চমৎকার দৃশ্য। হ্যাঁ খাও খাও খাও, এই যে একটু দূর হয়েছে, এখন মুখ ডুবা দিবে ঘাসে। হ্যাঁ হ্যাঁ এই যে নাও নাও নাও, লাফালাফি করুক। এটাই হচ্ছে গরু লালন পালন করার সঠিক নিয়ম। এই যে উন্মুক্ত ভাবে না যাবে না। আসো 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 আসো, এদিকে আসো, ভয় নাই, তোমরা খাও না। 4টে আছে তো, একটা বাইরে যাবে না। এ ওদিক যেন যায় না, ওদিকটা একটু ধাক্কা দিন। ওই বাউন্ডারিটা দিলেই হবে। আয় 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 আয়। আসো 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 আসো, এদিক দেখাও তোমরা। দেখছো, দেখতে সুন্দর লাগতেছে না? ওদেরকে অনেকটা হ্যান্ডসাম মনে হচ্ছে। হ্যাঁ কি 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 কি, আরে কি ফুরুতি, কি ফুরুতি, হ্যাঁ সব ফুরুতিতে আছে, সব ফুরুতিতে আছে। আসো আসো আসো, ওদিক যাও না। ওই একটু লাফালাফি করে ঠিক হয়ে যাবে, একটু লাফালাফি করবে তারপর ঠিক হয়ে যাবে, শান্ত হবে। কেননা 8টা ছিল তো, প্রতিদিন একটু করে নিয়ে আসবা। শোনো, প্রতিদিন সকালে একটু ভুসি পানি খাইয়ে এখানে নিয়ে আসবা। নিয়ে এসে এই যে ভেড়া, ছাগল আর এই বকনা 4টা, এগুলোকে নিয়ে এসে এখানে ছেড়ে দিয়ে এখানে দাঁড়া থাকবে। দেখবে যে ওদের মধ্যেও অনেক মিলতেলা হয়ে গেছে, ওরা বেশ ভালো থাকবে। ওই যে ধীরে 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 ওই দেখো যে ঘাসে মুখ দিচ্ছে, এখন ঘাস খাবে। দর্শক দেখছেন চিত্তপুরি এগ্রোর বকনা। ওরা খুব ফুর্তিতে আছে। তো দর্শক দেখলেন তো চিত্তপুরি এগ্রোর কয়টি ভেড়া এবং ছাগল, সাথে 4টে বকনা গরু আজ এখানে এনে অর্থাৎ চারণ ভূমিতে ছেড়ে দিয়েছি। ওরা খুব মজা করে লাফাচ্ছে এবং একটু পরে হয়তো ঘাস খাওয়ার মনোযোগী হবে। তো ইচ্ছে করেছি প্রতিদিন, আমার ছেলেকে বলেছি প্রতিদিন সকালে কিছু খোল ভুসি খাওয়ানোর পরে এখানে এনে ছেড়ে দিতে। আমার মনে হয় ওরা ভালো থাকবে। দোয়া করবেন আমার চিত্তপুরি এগ্রোর জন্য। মুঠোফোনে ভিডিওটি বড় করছি না। আল্লাহ হাফিজ।
তোমরা দুষ্টমি করো না, খাও। হ্যাঁ খাও, ঘাস খাও। এই 4টে বকনা কেমন হয়েছে, কেমন হচ্ছে, যারা অভিজ্ঞজনরা আছেন জানাবেন।